হাম রুবেলা টিকা ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর কড়াইলে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কড়াইল এলাকায়। সেখানে হাম রুবেলা টিকাদান কার্যক্রম 2026-এর শুভ উদ্বোধন হয়েছে এবং এইটিকে আসলে সবাই এখানে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই বেশ উচ্ছ্বসিত। কারণ হচ্ছে যে এই হামের প্রাদুর্ভাবে কয়েকদিন ধরে বেশ কিছু প্রাণ ঝরেছে। তারপর যখন এভাবে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল 4টি সিটি কর্পোরেশনে এই কর্মসূচিটির সূচনা হলো এবং তার মধ্য দিয়ে কিন্তু এই হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি উদ্যোগের আসলে দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছি এখানে দীর্ঘ লাইন। এখানে মায়েরা তাদের সন্তানকে নিয়ে এসেছেন এবং অনেকেই ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে যারা 6 থেকে 15 মাস বয়সী শিশুরা মূলত এই হামের টিকাটি পেয়ে থাকবেন। তো এক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, এম এ মুহিত, তিনি এখানে এসেছেন এবং তার সঙ্গে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছিলেন। তারা এসে এই যে টিকাদান কর্মসূচি সেটিকে উদ্বোধন করেছেন। তো এই 6 থেকে 15 বছর বয়সী সকল শিশুকে এই হাম টিকাদানের আওতায় আনা হবে। এর পরে 20 এপ্রিল থেকে আসলে সারা দেশে কিন্তু এই হামের যে টিকাদান কর্মসূচি, যাকে এমআর টিকাদান কর্মসূচি বলা হয়, সেই টিকাদান কর্মসূচিটি সারা দেশব্যাপী 20 এপ্রিল চালু করা হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন সেই স্বাস্থ্যকর্মীরা এই পুরো এলাকাটিতে তারা আগেই গতকালকেই মাইকিংয়ে ঘোষণা করেছিলেন যে এখানে হামের টিকা দেওয়া হবে এবং আজ কিন্তু তারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে হামের টিকা দেওয়ার জন্য এখানে তারা শৃঙ্খলা বজায় রাখছেন এবং যারা এখানে টিকা দিতে আসছেন তাদের সার্বিক তত্ত্বাবধান করছেন। এবং একই সঙ্গে হাম প্রতিরোধের কিন্তু একমাত্র উপায় হচ্ছে টিকা, কারণ ইতিমধ্যেই 180টি শিশুর প্রাণ ঝরেছে। বিশেষজ্ঞরা বলছেন আরও 1 মাস হামের এই প্রভাব থাকতে পারে। এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুর, সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম টিকাদান যে কর্মসূচি ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল 9টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1-2 করে অভিভাবক তাদের যে শিশু তাদেরকে নিয়ে আসছেন এবং জরুরি হাম রুবেলার টিকাদান তাদেরকে গ্রহণ করাচ্ছেন। এই সিটি কর্পোরেশনে মূলত 33টি ওয়ার্ড রয়েছে। এখানে মূলত আর যেটি জানানো হয়েছে প্রতিটি ওয়ার্ডে 2টি করে কেন্দ্র সহ ইপিআই সেবা কেন্দ্র, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল এবং নগর মাতৃসদন সহ মোট 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এখানে যে লক্ষ্যমাত্রা এখানে প্রায় 60,000 অর্থাৎ 58,668 জন শিশুকে 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশুদেরকে টিকাদানের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কিন্তু মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি গত শুক্রবার মসজিদের মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক যেটি জানিয়েছেন যে ময়মনসিংহ সহ সারা দেশে যে হামের প্রাদুর্ভাব বেড়েছে, এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে সেই প্রাদুর্ভাব কমবে বলে আসলে তারা প্রত্যাশা করছেন এবং যারা অভিভাবক যারা শিশুদেরকে নিয়ে আসছেন আসলে অনেকে একবার টিকা দিয়েছেন, অনেকে 2বার টিকা দিয়েছেন কিংবা অনেকে টিকা দেননি। এমন সব ধরনের শিশুদেরকে এই 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশুদেরকে কিন্তু এই টিকাদান ক্যাম্পেইনে আনা হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু এই শিশুদের অভিভাবকদের আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা টিকাদান এই ক্যাম্পেইনের মাধ্যমে আসলে স্বস্তি বোধ করছেন। এই ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হাম রুবেলা টিকা ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন ওবায়দুল হক ময়মনসিংহ থেকে এবং আমরা তার আগে ছিলাম রাজধানীর কড়াইলে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সামদানি প্রত্যয়।